2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 273 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। এর আগের ভিডিওতে আমি এসি 36, 80, 128, 159, 210, 227, 256 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্রের ভিডিওগুলো আমি দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আমরা আলোচনা করব এসিকিউ থেকে। প্রথমেই আমাদের রয়েছে গদ্যাংশ। গদ্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি হলো 273 নম্বর পেজের, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। দুয়ের দাগের প্রশ্নটি কি? দুয়ের দাগের প্রশ্নটি হলো প্রভঞ্জনা ইব জনাহা, এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ কী? বিয়ের দাগের উত্তরটা হবে ঝড়। তিনের দাগের প্রশ্নটি কি? অলি পড়বার বস্তাগুলি কী দিয়ে ঢাকা ছিল? এর দাগের উত্তরটা হবে শুকনো কাঠ দিয়ে। চারের দাগের প্রশ্নটা কি? স ড্যাশ উটো যে কৃতাবাসহ, শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো এখানে হবে কি? নিঃশ্রীকাহ। সি এর দাগের উত্তরটা হবে। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো কি? ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ডি এর দাগের উত্তরটা হবে শ্রীকৃষ্ণের। তারপর ছয়ের দাগের প্রশ্নটি কি? কর্মনৈব পদটি সন্ধি বিচ্ছেদ কী হবে? না কর্মণ যুক্ত এব, কর্মণ যুক্ত এব, কর্মনৈব। এরপরে কি? সাতের দাগের প্রশ্নটি গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিরাজমান ছিলেন? এর উত্তরটা হবে ডি এর শ্রীহরির। এরপর আটের দাগের প্রশ্নটি কি? আটের দাগের প্রশ্নটি হলো জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ কি? এর উত্তর হবে সি এর দাগের মাতৃগর্ভে। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো কি? যথা জ্ঞাপয়তি দেব, উক্তিটি কার? সি এর দাগের উত্তরটা হবে প্রমোদ। দশের দাগের প্রশ্নটি কি? নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? ডি এর দাগের উত্তরটা হবে মৃদঙ্গ ধ্বনি। 11 দাগের প্রশ্নটি কি? নাটকের প্রথম তিনটি শ্লোকে শ্রীকৃষ্ণমাচার্য কোন ছন্দটি ব্যবহার করেছেন? বি এর দাগের অনুষ্টুপ ছন্দ। এরপর কি? এরপর হচ্ছে আটের সরি 12 দাগের প্রশ্নটি হলো স এব মন মানসম, মন মানস পদে কাকে বোঝানো হয়েছে? এর দাগের উত্তরটা হবে বসন্তকে। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি কি? স্বপ্নবাসব দত্তম কার রচনা? বি এর দাগের উত্তরটা হবে ভাসের রচনা। 14 দাগের প্রশ্নটি কি? আয়ুর্বেদের উৎস কোন বেদ? ডি এর দাগের উত্তরটা হবে অথর্ববেদ। এরপর আসি 15 দাগের গীত গোবিন্দম এর স্বর্গ সংখ্যা কত? বি এর দাগের উত্তরটা হবে 12। তো এমসিকিউ শেষ হলো, এখন আমরা চলে যাবো এসিকিউ। এসিকিউ টোটাল 11 নাম্বার থাকে। তো প্রথমেই আমাদের গদ্যাংশ থেকে দুইয়ের দাগের 1, আর্যাবর্তের নদীতটের রং কেমন ছিল? তো আর্যাবর্তের নদীতটের রং ছিল পীতবর্ণে রঞ্জিত। দুইয়ের দাগেরটা কি? সমুপহসন্তি, এখানে পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে, তাহলে সমপূর্বক উপপূর্বক হস ধাতু যুক্ত লট অন্তি। তিনের দাগের কি? বনকতা গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো, এখানে কী হবে? হয় ও তুরঙ্গ। চারের দাগের কী হবে? ধান্যস্যতা পদের অর্থ কী? ধান ভর্তি বস্তাগুলি। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো কি? গঙ্গা জলের মহিমা কোথায় কোথায় কীর্তিত রয়েছে? নিগমে বা বেদে। এরপর আসি 6 দাগের অলোকানন্দে পদটির কোন বিভক্তি হয়েছে? সম্বোধনে প্রথমা বিভক্তি। এরপর আসি 7 দাগের কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি: বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। এরপর আসি 8 দাগের শরীর ইয়াত্রায়াপি চ তে ন প্রসিদ্ধিয়ম কর্মণঃ, এই রেখাটির পদটির সমাস নির্ণয় করতে বলেছে। তো এখানে রেখাঙ্কিত পদ বলতে দাগ কিন্তু দেওয়া নেই, তো আমি দুটো পদ করে দিয়েছি। শরীর ও ইয়াত্রা যদি হয় তাহলে শরীরস্য ইয়াত্রা ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর যদি অকর্মণ থাকে তাহলে ন কর্ম নং তৎপুরুষ সমাস হবে, আর শেষে তসমাৎ লিখবে। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের কি? কনক ও লেখা রাজাকে কি বলে সম্বোধন করেছিলেন? কনক লেখা রাজাকে বল্লভ অর্থাৎ প্রিয় বলে সম্বোধন করেছেন। 10 দাগের কি? 10 দাগের প্রশ্নটি হলো নভ ভবতঃ, কে কাকে নমস্কার করেছেন? রাজা ইন্দ্রবর্মা বৃদ্ধ প্রজা ইন্দু শর্মাকে নমস্কার জানিয়েছেন। এরপর 11 দাগের প্রশ্নটি কি? ত্বমনু কাচিত ইন্দু বদনা, এখানে ইন্দু বদনা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে প্রশ্নে বইয়ে কিন্তু ভুল ছিল টেস্ট পেপারে, ওটা ইন্দু বদনা বলতে কাকে বোঝানো হয়েছে হবে কৌমুদীকে। এরপর আসি 12 দাগের তৎপরিতং গম্যতে,
রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি। এরপরে আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি কি? আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতাকে আর্যভট্ট। এরপর আসি 14 দাগের একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লিখতে বলছে, এখানে উরুভঙ্গ হবে। এরপর আসি 15 দাগের যক্ষ পত্নী কোথায় বাস করতেন? অলকাপুরীতে। তো এসিকিউ শেষ হলো। এরপরে আমরা চলে যাবো ব্যাকরণ। ব্যাকরণ টোটাল থাকে 15 নাম্বার। তো প্রথমেই আমাদের কি রয়েছে? কারক রয়েছে 5 দাগের এ। কি রয়েছে? রুদত পুত্রস্য মাতা জগাম। পুত্র নিচে দাগ আছে। ষষ্ঠী চানাদরে সূত্রে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। বিয়ের দাগের কি বলেছে? ধনাদ বিদ্যা গড়িয়েছি। এরপর আছে নিচে দাগ আছে। বিয়ের দাগের এখানে ভয়ানক অপেক্ষার্থে কম্পতে পঞ্চমী বালিকা ভয়ানক বিভক্তি নিচে হবে। দাগ আছে। এরপর আসে হেতু সিয়ের থেকে সূত্রে স্বদেশে করণে পূজ্যদের তৃতীয়া রাজা। বিভক্তি। স্বদেশের নিচে দাগ আছে, তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে। ডিয়ের দাগের কি? বালকঃ হর্ষেণ নৃত্যতি। হর্ষেণও নিচে দাগ আছে, তাহলে হেতু সূত্রে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর আসি ইয়ের দাগের কর্ণ দাতা ইতি বিশ্রুত। এখানে কর্ণর নিচে দাগ আছে, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর আসি 6 দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম। ব্যাসবাক্য লিখতে হবে, সমাসের নাম লিখতে হবে। অহিন কুলাম অহস্য নকুলাস্য সমাহার দ্বন্দ্ব সমাস। বিয়ের দাগের কি রয়েছে? পঞ্চবটি পঞ্চানাং বটানাং সমাহারহ সমাহার দিগু। সিয়ের দাগের কি হয়েছে? যথা শক্তি শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। এরপর আসি 7 দাগের নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য লিখতে হবে। দুটো করে শব্দের অর্থ লিখে তার সংস্কৃত কিন্তু বাক্য গঠন করতে হবে। তো 7 এ কি রয়েছে? সর্বায় অর্থাৎ শিবকে, ত্রিলোচনায় সর্বায় নমঃ, সর্বস্ময়ী অর্থাৎ সকলকে, হে ভগবান সর্বস্ময়ী রক্ষ। বিয়ের দাগের কি বলেছে? নিস্নাত অর্থাৎ নিপুণ বা দক্ষ। এর বাক্য কী হবে? স্বব্যাকরণে নিস্নাত। আর নিস্নাত অর্থাৎ স্নান করেছে এমন, এর বাক্য কী হবে? নিস্নাত জনঃ মন্দিরং গচ্ছতি। সিয়ের দাগের কি? ভুনক্তি পালন করে, নৃপঃ রাজ্যং ভুনক্তি, আর ভুংতে ভোজন করে, ব্রাহ্মণ অন্যং ভুংতে। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। এর দাগের কি রয়েছে? কন্যায়াহ অপত্যং পুমান। এর উত্তর হবে কানিনহ। বিয়ের দাগের কি রয়েছে? শব্দং করতি শব্দায়তে। সিয়ের দাগের মহৎ অরণ্যাম। এর উত্তর কি হবে? অরণ্যানি। ডিয়ের দাগের প্রশ্ন কি? ধনমস্য অস্তি ধনবান। ইয়ের দাগের কস্মিন কালে। এর উত্তর হবে কদা। সর্বশেষ আমাদের রয়েছে পরিনিশ্চিত রূপ। 9 দাগের এ কি রয়েছে? সহযুক্ত তুমুন। এর উত্তর হবে সহিতুম বা সরুম। এটা অনেকবার এসছে, প্রত্যেকটা সেটাই প্রায় আছে, খুব ভালো করে পড়বে। 9 বি রাজনযুক্ত ইম রাগ্গি, এটাও এর আগে এসেছে, এর আগের সেটগুলোতে একটু দেখে নেবে। সি এর দাগের কি? শক্তিযুক্ত ঢক শাক্তেয়। টি এর দাগের শ্রীযুক্ত মতুব শ্রীমদ। আর ইয়ের দাগের কি? বসযুক্ত ত্বাচ। আমি দুটোই করে দিয়েছি, বসিত্তা বা উসিত্তা, দুটোই ঠিক হবে। তো আজকে আমাদের এসি 273 নম্বর পেজের এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে নিলাম। খুব শীঘ্রই তোমাদের এসি 322 নম্বর পেজের একটি আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।